হঠাৎ করে প্রচুর গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা যে কোনো ডেজার্ট ভালো লাগে। আজকে ডাব দিয়ে বানিয়ে দেখাচ্ছি দারুণ একটা ডেজার্ট। একটা ডাব থেকে পানি নিয়ে নিচ্ছি, তারপর এই পানিটাকে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি যে এখানে কতটুকু পানি আছে। আমার এখানে 1 কাপ ডাবের পানি হয়েছে, মানে 250 ml। এই 250 ml পানি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1.5 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনারা সুপার শপে কিনতে পাবেন, তবে এর পরিবর্তে এখানে চায়না গ্রাসও দিতে পারেন। ডাবের পানির সাথে এই আগার আগার পাউডারটা আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে মিশিয়ে তারপর চুলাটাকে জ্বালিয়ে দিলাম, আর এভাবে করে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। যখন ফুটে গেছে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা ডিশে ঢেলে নিচ্ছি। এটা চাইলে ফ্রিজে রাখতে পারেন যদি তাড়াহুড়ো থাকে, যেটা তাড়াতাড়ি জমাতে হবে। তা না হলে এভাবে রেখে দিলেই দেখা যাবে যে 20 মিনিট পর এমনিতেই জমে গেছে। চুলায় আরও একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা। এই ফুটানো পানির উপরে সাবুদানাটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি, যতক্ষণ না স্বচ্ছ হয়ে যাচ্ছে। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আরও একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। এই মিল্কটাকে ঘন করার জন্য 1/4 কাপ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক আর 1/4 কাপ চিনি। সব কিছু নেড়েচেড়ে একসাথে করে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা এখন এই দুধের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা যতটা ঘন করবেন ডেজার্টটা খেতে তত ভালো লাগবে। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আমার এখানে ডেজার্টটা রেডি করার জন্য ডাবের যে পুডিংটা জমিয়েছিলাম এটা এখন কিউব করে কেটে নিচ্ছি। কিউব করে সবগুলো যখন কাটা হয়ে গেছে, আর আমাদের যে সাবুদানার মিশ্রণটা বানিয়েছিলাম ওইটাও আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন ডেজার্ট বানানোর জন্য সবগুলো উপকরণই রেডি হয়ে গেছে। ডাবের এই জেলগুলো খেতে দারুণ মজার হয়। সাবুদানার মিশ্রণটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এটার উপরে ডাবের পুডিংগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে দারুণ মজার। ইফতারিতে এরকম একটা ডেজার্ট হলে আপনার কিছুই লাগবে না, এনার্জি দিবে, সারাদিনের রোজার ক্লান্তি একদম দূর করে দেবে। আশা করছি আজকের সহজ রেসিপি সবার ভালো লাগবে। এরকম আরও সহজ রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।